নিউজরুম লাইভে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ট্যাংরায় আগুন যা এখনো পর্যন্ত নেভেনি। মেহের আলী লেনে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। রেক্সিনের কারখানায় ঘিঞ্জি এলাকা, আতঙ্ক বাড়ছে, সময় আতঙ্ক তত বাড়ছে। এখনো পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েনি। তার বড় কারণ, কারখানা ঘেরা রয়েছে 20 ফুট উঁচু পাঁচিলে, সেই পাঁচিল আগুন ধরে রেখেছে। কিন্তু কতক্ষণ তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘিঞ্জি এলাকায় ঢুকতে রীতিমতো হিমশিম দশা দমকলের। 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন নিউজ 18 বাংলার সরাসরি ঘটনাস্থল থেকে। সুশোভন রয়েছে, ভেঙ্কটেশ্বর রয়েছেন এবং শঙ্কু রয়েছে। আমি ভেঙ্কটেশ্বরের কাছে দেখতে পাচ্ছি আগুনের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভেঙ্কটেশ্বর, আমি শঙ্কুর কাছে আসবো, ঠিক ঘটনার একটা পুরো আপডেট নেব। তার আগে লাস্ট আপডেট তোমার কাছ থেকে নিয়ে নিই। 20 ফুট উঁচু পাঁচিল যেটা আগুনকে এখনো ধরে রেখেছে বলে মনে করা হচ্ছে, এই পাঁচিল আর কতক্ষণ ধরে রাখতে পারবে, কি বলছেন দমকল, এবং কি আপডেট এই মুহূর্তের কি পরিস্থিতি? ভেঙ্কটেশ্বর, একদমই সব্যসাচী, তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। সেটা হচ্ছে এখনো কিন্তু যে রেক্সিন কারখানার যে বিধ্বংসী আগুন, সেই আগুনের গ্রাসে গোটা কারখানা চত্বর তুমি দেখতে পাচ্ছ একেবারে দাউ দাউ করে জ্বলছে। এবং যে 20 ফুট পাঁচিলের কথা তুমি বলছিলে, সেই পাঁচিল কিন্তু এখনো সে আগুন ধরে রেখেছে। প্রাথমিকভাবে দমকলের যারা আধিকারিক তারা কিন্তু সেই আগুনকে অ্যারেস্ট করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু যেহেতু রেক্সিন দাহ্য বস্তু হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এভাবেই দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্যদিকে দমকলের যারা কর্মী তারা তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন এলাকার যে বহুতল আবাসনের ওপর থেকে, পাঁচিল থেকে, যেখান থেকে হোক তারা জল দিয়ে সেই কিন্তু আগুন নেভানোর তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং গোটা এলাকা একেবারে রেক্সিন কারখানা আগুনের গ্রাসে চলে গিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আশেপাশের ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে প্রাথমিকভাবে দমকলে আসতে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু আশেপাশে নতুন করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেইখানে আশেপাশের যারা বাসিন্দাদের তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাবো আমার চিত্র সাংবাদিক শুভেন্দুকে, পাশাপাশি দমকল মন্ত্রী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বোস তিনি চলে আসছেন। আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো সুজিত বোসের সঙ্গে, যে গোটা বিষয়টা তিনি একেবারে তদারকি করছেন। দমকলের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে দফা দফায় কথা বলছেন। সুজিত, সেটা হচ্ছে দমকল প্রাথমিকভাবে কি খবর আছে এবং কি অবস্থা এই মুহূর্তে ট্যাংরার আগুনের? না, আগুনটা তো লেগেছে প্রায় সন্ধ্যে 6টা নাগাদ, এখন প্রায় 9টা বাজছে। চলছে, আমাদের লোকেরা কাজ করছে। আগুনটা একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ আছে, ওটা যাতে আর স্প্রেড না করে বাইরে যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য আমরা প্রোটেকশন নিয়েছি। আর এখন যেই জায়গাটা আগুনটা আছে ওটা সময় লাগবে, তার কারণ ওখানে রেক্সিন সহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। তা ওই সব আগুন যতক্ষণ ওটা শেষ অবধি পুড়ে যায় ততক্ষণ ওটা ঠিক ঠিক করে জ্বলতে থাকে, আর পকেট ফায়ার কিছু থাকতেই থাকে, এটা সময় লাগবে। দমকলে কাজ করতে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, রাস্তাটা সরু গলি, একটু কাজ করতে অসুবিধে হয়েছে। তা আমাদের লোকেরা ম্যানেজ করে কাজ করছে, খুব ঝুঁকি নিয়ে কাজ করছে আমাদের লোকেরা। একেবারে দমকল আধিকারিকরা যেমন কাজ করছেন, অন্যদিকে ডিএমজি, সেই ডিএমজির পক্ষ থেকেও কিন্তু একেবারে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে আগুনকে অ্যারেস্ট করার জন্য। আমি আরো একবার ছবিটা দেখাবো অন্য প্রান্ত থেকে। আমরা নিউজ 18 বাংলার যারা ক্যামেরা, বেশ কিছু জায়গা থেকে আমরা ক্যামেরায় সেই আগুনের ছবি দেখাচ্ছি। এবং প্রাথমিকভাবে আরো একটি এন্ড থেকে দেখাও যে এখনো একদিকে যেমন দমকলের যারা কর্মীরা তারা যেমন রয়েছেন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এভাবেই আশেপাশে এলাকার বহুতল থেকে দমকলের কর্মীরা, ডিএমজিরা তারা কিন্তু একেবারে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তুমি একটু ছবিটা রাখো, আমি তোমার কাছে আবারও আসবো। আমি একটু সুশোভনের কাছে যাবো। সুশোভন একটু আগে ক্যামেরা ধরেছিল এবং এখনো ক্যামেরা ধরে আছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে পাঁচিল, সেই পাঁচিলটা এখনো পর্যন্ত আমি দেখাবার চেষ্টা করব। সুশোভনকে বলবো যে ওই জায়গাটায়, সুশোভন একটু যদি ক্যামেরাকে বলো ওই জায়গাটা আরেকবার ধরতে, কারণ যে 20 ফুট পাঁচিলের কথা বলা হচ্ছে, সেই পাঁচিল কিন্তু ফাঁক দিয়ে, পাঁচিলের ফাটল দিয়ে এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। আমি একবার সুশোভনকে দেখাচ্ছি, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গা থেকে আগুনগুলো বেরোচ্ছে। এই ফাটল কিন্তু শুরু হয়ে গেছে 20 ফুট উঁচু যে পাঁচিল রয়েছে তার থেকে। সুশোভন, কি মনে হচ্ছে, তুমি একদম পাঁচিলের পাশে রয়েছো, পাঁচিলের পরিস্থিতি এই মুহূর্তে কি, যেটা আগুন ধরে রেখেছে এখনো পর্যন্ত? দেখো, আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু কয়েক ফুটের দূরত্ব
এই পাঁচিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ভেঙে পড়ার দুটো কারণ, এক, অনেকক্ষণ ধরে দেখছি পাঁচিল কার্যত হেলে গেছে। এই যে সামনের রাস্তা, যেই রাস্তা দিয়ে দমকল কর্মী, পুলিশ কর্মীরা বারবার অনুরোধ করছে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। তার পাশাপাশি পাঁচিলে একাধিক ফাটল ধরা পড়েছে, যেই ফাটল ইঙ্গিত করছে যে কোনো মুহূর্তে কিন্তু পাঁচিল ভেঙে পড়তে পারে। তার পাশাপাশি পাঁচিল, তুমি যেমন বলছিলে যে পাঁচিলে কয়েক জায়গা দিয়ে ধোয়া, তা কিন্তু আরো যে ভেঙে পড়ার আশঙ্কা তা কিন্তু আরো একেবারে নিশ্চিত হচ্ছে। সব মিলে কিন্তু ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এর ভেতরে দাউ দাউ করে অনেকক্ষণ ধরে কিন্তু আগুন জ্বলছে। আগুনের লেলিয়ার শিখা একটুও কমেনি এবং ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তুমি বুঝতেই পারছো যে পাঁচিল কতটা উচ্চতা এবং বর্তমানে কি অবস্থা। এক নজরে দেখলেই বোঝা যাচ্ছে পাঁচিল কার্যত হেলে গেছে, যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এবং ঠিক যে লাইটের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে কিছুক্ষণ আগে ল্যাম্প পোস্টটা জ্বলছিল তা কিন্তু বর্তমানে নিভিয়ে দেওয়া হয়েছে। তা দমকল কর্মীরা আশঙ্কা করছে পাঁচিল ভেঙে পড়তে পারে। এবং আরো গুরুত্বপূর্ণ সব্যসাচী তোমার তথ্য দিয়ে রাখি যে যারা মূলত আশপাশের বাড়িতে ছিল তাদের দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কার্যত যে তাদের যে একেবারে যে যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু তারা বারবার তারা ভগবানকেই ডাকছে। সুশোভন, তুমি এই ছবিটা রাখো। এই ছবিটা দেখতে দেখতে আমি শঙ্কুর কাছে আসবো সরাসরি। শঙ্কু, তুমি শুরু থেকে গোটা ঘটনাটা লক্ষ্য করেছো, 3 ঘন্টা হয়ে গেল সুজিত বসু বলছেন, ঠিক কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? এরকমও তো খবর পাওয়া যাচ্ছে দমকলের বেশ কয়েকজন আহত হয়েছেন। দেখো, তোমাকে আমি প্রথমে বলে রাখি যে এটা এত ঘিঞ্জি এলাকা, এখানে বড় ধরনের ঘটনা কিন্তু ঘটে যেতে পারতো। যেহেতু ওই জায়গাটি, আমি আমার ক্যামেরা পার্সনকে আবার দেখাতে বলবো যে চারদিকে প্রায় 20 ফুট উঁচু পাঁচিল, যার ফলে ভেতরে আগুনটা রয়েছে, আগুনটা কিন্তু ওর ভেতরে অ্যারেস্ট রয়েছে এবং ওই আগুনটা ওপরের দিকে উঠছে। পাঁচিল যেহেতু এখনো পড়েনি, প্রথমে আমরা যেরকম আগুন দেখেছিলাম এখন তার থেকে কিছুটা হলেও আগুন কম, আস্তে আস্তে কিন্তু আগুনটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দমকল এদিক ওদিক করে চেষ্টা করছে বিভিন্নভাবে জল দেওয়ার, কারণ পাশে 2টি খাল রয়েছে। খালে যখন মোটর লাগিয়েছিল তখন দেখা গেল প্রচণ্ড পরিমাণে পাঁক উঠছে, অর্থাৎ জল আসছে না ঠিকমতো, তার জন্য কিন্তু জল দেওয়ার অনেকটা সমস্যা হচ্ছে। যেহেতু আগুন এখন এই রকম একটা পজিশনে এসে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু যেহেতু জল দেওয়া চলছে, তাহলে এখানকার মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে গেলেও ভয় পেলে আতঙ্কে রয়েছে। কারণ এত কাছাকাছি যে আমি ধরো যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি 6 তলার উপরে দাঁড়িয়ে রয়েছি, অন্ততপক্ষে 100 থেকে 150 মিটার দূরে রয়েছি। সেখানে রীতিমতো তাপ আসছে, অনেকটাই তাপ আসছে, প্রত্যেকেই আতঙ্কিত। তবুও আগুনটা কিন্তু ছিটকে বাইরের দিকে আসছে না। তুমি দেখতেই পাচ্ছ যে পাঁচিলের মাথাটা যেখানে রয়েছে, আগুনের শিখা কিন্তু তার থেকে অনেকটা নিচে রয়েছে, যার ফলে ধোঁয়াটা ওপরের দিকে যাচ্ছে, আগুনের শিখা ওপরের দিকে যাচ্ছে। আগুনের শিখা, কারণ ওই যেখানে আগুন ধরেছে তার প্রায় ধরো 10 ফিট দূরে, কোথাও 8 ফিট দূরে ঘর বাড়ি রয়েছে, বিল্ডিং রয়েছে, সেখানে তাপ গিয়ে পৌঁছলে, তার কাছাকাছি শিখা গিয়ে পৌঁছলে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম করে ক্ষতি হয়নি। প্রত্যেককে ইভ্যাকুয়েট করা হয়েছে ওখান থেকে, প্রত্যেককে বলে দেওয়া হয়েছে কাছাকাছি না যেতে। ওই যে পাঁচিলটি রয়েছে, পাঁচিলটি কিন্তু এই মুহূর্তে অনেকটা তপ্ত হয়ে গেছে। অনেকে বলছে যে পাঁচিলে যদি জল পড়তো তাহলে হয়তো পাঁচিলটা এতক্ষণ ভেঙে পড়তো। অর্থাৎ এই মুহূর্তে আগুন আস্তে আস্তে খুব স্লো, ধীর গতিতে কমছে, তবে কন্ট্রোলে হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আমি শঙ্কু তোমার কাছে আবারও আসবো। রেক্সিন রয়েছে, দাহ্য বস্তু রয়েছে, আর যে ছবি আমরা দেখাচ্ছিলাম দমকল কর্মীরা চোখে মুখে জল দিতে হচ্ছে, এমন তাপ। আমি ভেঙ্কটেশ্বরের কাছে আসবো এর পরেই। তবে এলাকার মানুষ, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, যেরকমটা জানা গেল যে যখন আগুন লেগেছে দীর্ঘক্ষণ এই ঘিঞ্জি এলাকা, দমকল আসতে দেরি হয়েছে, রীতিমতো আতঙ্কগ্রস্ত তারা। আমি ওই ঘরে যাচ্ছিলাম বাচ্চাকে টিউশন নিয়ে, দেখছি ধুমা হয়েছে, তো আমরা সব ওই দিক দিয়ে ছুটে এসেছি, এসে দেখি তার ধা ধরে গেছে। তো আমাদের ঘর দিয়ে সব সিলিন্ডার বার করলাম ফাটাফাট, ওইদিকে আমাদের ফিতার কাজ হয় সব বের করে রেখে দিলাম। পুরো আস্তে আস্তে ছড়া পড়ো ওইদিকে, ফাটাফাট টিনগুলো পড়লো। এটা হচ্ছে লেদারের চামড়ার কারখানা, ওটা মানে 2 বছর ধরে বন্ধ ছিল লকডাউন, মানে এখনই ওই মাল এসেছে, এই কাজটা এখনই চালু হয়েছে। কতটা চ্যালেঞ্জের মুখে দমকল কর্মীরা, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে ভেঙ্কটেশ্বর রয়েছে একেবারে দমকল কর্মীরা যেখানে কাজ করছেন তার কাছে। ভেঙ্কটেশ্বর बिल्कुल एक डेंसली पॉपुलेटेड एरिया है, तो आप फैल भी सकता है।
और उसको मंदिर से रखते हुए अब तमाम একেবারে সব্যসাচী, তুমি দেখতে পাচ্ছ যে আগুন কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে বিধ্বংসী রূপ নিয়েছে। যদিও দমকল মন্ত্রী বা দমকলের আধিকারিকরা তারা বলছেন যে ছবি, যে ভয়াবহ ছবি হচ্ছিল তার থেকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে না গেছে, কিন্তু যেহেতু দাহ্য বস্তু ছিল, অর্থাৎ রেক্সিনের মতো দাহ্য বস্তু ছিল, সেই কারণে আগুন কিন্তু একেবারে দাউ দাউ করে জ্বলছে। অন্যদিকে দমকলের যারা আধিকারিক, তুমি দেখাবো দমকলের যারা কর্মীরা, এখান থেকে দেখাবো, যেহেতু তুমি দেখতে পাচ্ছ দমকলের যারা কর্মীরা তারা কিন্তু এভাবেই বিভিন্ন আশেপাশের বিভিন্ন বাড়ির ছাদে উঠে তারা কিন্তু একেবারে জল দিয়ে আগুন নেভানোর তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এবং ডিএমজির পক্ষ থেকেও তারা প্রস্তুত রয়েছে। যেহেতু একেবারে ঘিঞ্জি এলাকা, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, ফলে যে পাঁচিলের কথা বলা হচ্ছিল সেই পাঁচিল ভেঙে পড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে আশেপাশের বাড়ি যে সমস্ত রয়েছে সেই সমস্ত আশেপাশের বাড়ির বাসিন্দাদের সেখান থেকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। এবং আগুনের ক্রমশ গোটা দেখতে পাচ্ছ ট্যাংরার যে রেক্সিন কারখানার যে আগুন তা ভয়াবহ রূপ নিয়েছে, একেবারে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। একদমই ভেঙ্কটেশ্বর। দমকল মন্ত্রী তুমি শুনলে কিছুক্ষণ আগেই আমাদের নিউজ 18 বাংলাকে জানালেন, যেহেতু রেক্সিনের মতো দাহ্য পদার্থ ছিল সেই কারণে আগুন একদমই, দ্রুত একদমই। ছড়িয়ে গেছে। তবে তিনি জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এবং যে পাঁচিলের কথা সব্যসাচী, যে ফায়ার পাঁচিলের অ্যারেস্ট কথা করা গেছে, আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে নজর রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। নজর রাখো তোমরা পরিস্থিতি দিকে, তোমরা সাবধানে থাকো। আমরা আবারও ফিরে আসবো আগুনের খবরে। আগুন লেগে গেছিল, বিকেলবেলা আমরা এসছি, তো খুব জল মারা হয়েছে বাড়ি থেকে নিয়ে আর তারপরে যে আছে দমকলকে দু ঘন্টা থেকে আমরা ফোন করে পরেশান হয়ে গেছি। বাড়ি খালি করা হয়েছে, ওই তিন চারটে বাড়িতে সব খালি হয়েছে, আর বিল্ডিং থেকে সবাই লোককে নামিয়ে দেওয়া হয়েছে। ওদিক দিয়ে লেগেছে, পেছন দিক দিয়ে। তারপরে কি হলো, ছড়িয়ে পড়লো। হ্যাঁ, সবটা জ্বলে গেছে এখন। আর পাড়ারা যারা ছেলে আছে তারাই করছে এখন।